আমার মেয়ে আমাতুল্লাহ দেখেন ও ডিম খাচ্ছে আর এদিকে ডিম খাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি ডিম সিদ্ধ করতে গেছি যখন তখন এই পাউডার দিয়ে আর কি পুরা ঘর মেখে রাখছে। তো কিছু করার নাই, বেবিকে রেখে কাজ করলে তো অনেক কষ্ট হয়। ওকে আমি সন্ধ্যাবেলা আর কি নুডলস দিব, তো একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন হাঁসের একটা ডিম দিয়ে দিলাম। আজকে আমার মেয়ের জন্য হাঁসের ডিম দিয়ে নুডলস রান্না করছি। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে আমি বেশিরভাগ নুডলস রান্না করি না, দেশি মুরগির ডিম দিয়ে রান্না করতাম। তো এখন তো বাড়িতে না, তার জন্য আর কি ডিমটা পাচ্ছি না, তো হাঁসের ডিম দিয়ে আপাতত রান্না করা হচ্ছে। এখন পানি দিয়ে দিলাম, ডিমটা যাতে নরম থাকে সে অবস্থায় পানি দিয়ে আবার একটু নুডলসটা দিয়ে দিলাম। বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, এই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। ঢাকনাটা ছোট হয়ে গেছে, পরে একটু নুডলসের মশলাটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিলাম। দেখেন খুবই লোভনীয় দেখাচ্ছে কিন্তু রান্নাটা, মাশাআল্লাহ। এখন আমি এই যে একটা প্লেটে সার্ভ করে নিলাম। আমরা মা মেয়ে কিন্তু এই নুডলসটা আজকে খাবো। তো আমার মেয়ে অতটা বেশি খায়নি, এদিক দিয়ে কিন্তু অনেক গরম, আমি তাড়াহুড়ো করে ফ্যানের নিচে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া নিয়েছি। তো আমি আগে খেয়েছি, খাওয়ার পরে ওকে দিয়েছি, কারণ কি জানেন ও খেতেই চায় না, তারপর একটু খেয়েছে আর এই যে দেখেন নষ্ট করেছে হাতে মেখে। যা হোক সমস্যা নেই, যা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো সকালবেলা কিন্তু এখন আমার বোনকে আমি নারকেলের এই যে শাঁস আছে যে পানিটা দিয়ে তারপর শাঁসটা আমি আমার মেয়ে খাবো। আমার মেয়ে কখনো এরকম নারকেলের শাঁস খায়নি, আজকে প্রথম খাবে। ও চিনতেই পারছে না এগুলো খায় কি না, বলতেছে শুধু নারকেল নারকেল। ওকে আমি যখন গ্রামে ছিলাম দেখাইছিলাম কিন্তু খাওয়া হয়নি। এখন প্লেটে আর কি নিয়ে নিলাম যে ও আর আমি সকালবেলা খাবো। তো আমার মেয়েকে দিয়েছি, প্রথম ও খায় না, মানে চিনে না তো, মানে কখনো দেখে নাই, তার জন্য আর কি। তো আজকে খাবে। যখন আমি খাওয়া শুরু করে দিয়েছি তখন ও খাইতেছিল। তো আমার খুব ভালো লাগতেছিল যে ও খাচ্ছে আর দেখছে, জিনিসটা মানে ভালো লাগে। আমাদের কিন্তু নারকেল গাছ নাই বললেই চলে। এখন কিন্তু অনেক এলাকা আছে নারকেল গাছে কিন্তু নারকেল আসে না, মানে খুবই কম আসে কিনে। আপনাদের এলাকায় কিনা এরকম অবশ্যই কমেন্টে জানাবেন যে নারকেল গাছ থাকা সত্ত্বেও নারকেল আসে না। আমাদের এলাকায় এরকম। এখন আমি ২টা হাঁসের ডিম এই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম কিন্তু অনেকগুলো ডিম। তার মধ্যে থেকে ২টা নিয়েছি আমি, ২টা সিদ্ধ করে দিলাম আর আমার মেয়ের জন্য একটা মুরগির ডিম নিয়েছি। ও আবার হাঁসের ডিম খেতে চায় না। আমি তো হাঁসের ডিম একদমই খেতে পারি না। শুধু ভাজি করলে খেতে পারি, নুডলস দিয়েও খেতে পারি, কিন্তু এভাবে খেতে পারি না। খেলেও আর কি সাদা অংশটা খাই, কুসুমটা একদমই খেতে পারি না। আমার কাছে গন্ধ লাগে। আমার মেয়েও সেম আমার মতো। তো আমি সকালবেলায় যে আবার ওগুলো খাওয়া-দাওয়া শেষ করে একটু ভাত নিয়ে নিয়েছি, আর কি গরম করে নিয়েছি। পাট শাক ছিল রাত্রে ভাজি করা। এই শাক ভাজিটা যে অনেক বেশি মজা। আর বাড়ি থেকে গুঁড়া মাছ নিয়ে আসছিলাম। গুঁড়া মাছ রান্না করেছি ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি। তো আজকে ছিল এ পর্যন্ত। কেমন হয়েছে